আমরা একটা বিকট শব্দ হইলো, মনে হইলো কি যে বিল্ডিং ধসে পড়তেছে। এর ভিতরে দেখলাম আমার গ্লাসগুলো ভাঙ্গা ওই স্প্রিংটা ভিতরে ঢুকে গেছে। আমার এই হাতে হিলি লাগছে। জি, এই অবস্থায় কি আমি বলতে পারি, মানে প্রথম ঘটনাটা কি, পরে কি হয়েছে আর বলতে পারি না। বিচার আসলে চেয়েও লাভ নেই, বিচার যদি হয় তাহলে সুন্দর, তো বিচার যদি যা মারা গেছে তারা যদি আদালতের কাছে চায় তাহলে হয়তো বিচার হবে। ঘটনা শুরুতে আমরা যেটা দেখছি প্রত্যেকটা জিনিস শব্দ পরে শব্দ হয়েছে, যেমন বুম বাস্ত এরকম বাস্ত হয়েছে, মানে আমার দেখা। পরে দেখলাম যে পথসরে যাইতেছিল সে নিচে পড়ে গেছে গা, পড়ার পরে দিয়ে রক্ত বাড়িতেছে প্রচুর। আমরা চেষ্টা করছি ওখানে গিয়া ওই যেটা পড়ছে ওখানে গিয়ে ওই সামনে আমাদের চার দোকান, বাইরে চার দোকান, ওই গ্লাসটা ভেঙে গিয়ে ওখানে গিয়া আমাদের কাছে মানে ইয়ে হয়েছে, পড়ছে আর কি। আমি আসলে বেলা 12টার দিকে শুনতে পাই যে খামারবাড়ি ফার্ম গেটের খামারবাড়িতে বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছে, যেটা মেট্রো রেল কর্তৃক দুর্ঘটনা। মেট্রো রেলের যে স্প্রিং আছে ওইখান থেকে স্প্রিংটা নাকি পড়ে গিয়ে হচ্ছে একজন সাধারণ পথচারী হেঁটে যাচ্ছে, ওই স্প্রিংটা পড়ে ও নিহত হয়েছে এবং হচ্ছে আরও দুজন ব্যবসায়ী হচ্ছে আহত হয়েছে। আসলে ঘটনাটা অনেক মর্মান্তিক। আসলে মেট্রো রেলে এখান থেকে আমরা এদিক দিয়ে হলো ফুটপাতের উপরেই রেলিং, এখান থেকে যদি যে জিনিসটা পড়ে একজন মানুষের মৃত্যু হয়, এটা আসলে আমরা কোনোভাবেই কাম্য না। এটা আমার বুকে চাপ লাগছে। এর ভিতরেই কিছু পাবলিক বলতেছে যে এই লোকটা ধরেন। তো আমি বুক ধরে বাইরে হলাম, বাইরে হওয়ার পরে দেখলাম লোকটা জায়গায় মারা গেছে। যেভাবে ব্লিডিং হইতেছিল, প্রচুর ব্লিডিং হয়েছে, নাকদা কান্দা ব্লিডিং হইতেছিল। তো এরপরেই আমরা এখান থেকে আমার লোকজন নিয়ে গেল হাসপাতাল থেকে চিকিৎসা করে আমি কিছুক্ষণ আগে আসলাম। হ্যাঁ, আগের বছরও এরকম হয়েছিল আপনার খামারবাড়ির সামনে চক্ষু হাসপাতালের অপোজিটে। তো তখন ড্রাইভার ছাড়া কোনো লোক ছিল না, তাই গাড়ির পিছন সাইডটা পুরো ধ্বংসে গেছিলো গা। হ্যাঁ, এটা তো তাদের গাফুলতি না হলে তো এরকম হওয়ার কথা ছিল না। যেহেতু আগের বছর একটা ঘটনা ঘটলো, এবারও একটা ঘটনা ঘটলো।